আচার আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি, আর সেটা যদি হয় টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইয়ের এই জুসি জুসি আচারটি আমি প্রথমবারের মতো বানালাম। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক সেরকমই জুসি ও মজাদার হয়েছে। তাই ভাবলাম এই আচারের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের রেসিপি। জলপাইয়ের এই আচারটি বানানোর জন্য আমি 1 কেজি পরিমাণ কাঁচা জলপাই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে জলপাইগুলোকে আঁটি পর্যন্ত ঘিচি ঘিচি করে কেটে নিচ্ছি। এই কাজটি আপনারা চাইলে দা বা বটির সাহায্যেও করতে পারেন। এরকম করে আমি সবগুলো জলপাই কেটে নিলাম। এবার জলপাইগুলোকে টিস্যুর সাহায্যে ভালো করে চিপে চিপে মুছে নিতে হবে, যেন জলপাইয়ের গায়ে কোনো রকম পানি লেগে না থাকে। এই আচার বানাতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। সবগুলো জলপাই ভালোভাবে এরকম করে টিস্যু দিয়ে মুছে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি ও 1 চামচ পরিমাণ লবণ। এবার লবণ ও চিনির সাথে জলপাইগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো চামচ বা কাঠির সাহায্যেও মেশাতে পারেন। এটা হাত দিয়ে এরকম করে যখন মাখাবো তখন এটা থেকে একটু একটু করে চিনি থেকে পানি বের হয়ে আসবে। সবগুলো মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এটাকে রেস্টে রেখে দিয়ে আমি ওইদিকে আচারের মশলা তৈরির জন্য চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে গেলে এটাতে দিয়ে দিলাম 3-4টি শুকনো মরিচ। দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং একটা তেজপাতা টুকরোকে কেটে দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করলাম এক চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার সবগুলো উপকরণ আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করবো না, একটু আস্তে আস্তে রাখবো। ওই একই প্যানে দিয়ে দিলাম 3-4টা শুকনো মরিচ। এবার এই মরিচটাকে আমি হালকা তেল দিয়ে ভেজে দেব। শুকনো মরিচ তেল দিয়ে ভাজলে সুন্দর একটা স্মেল বের হয়। এই ঘ্রাণটা আমার খুব ভালো লাগে, এই স্মেলটা আমার খুব ভালো লাগে। আমি যে কোনো আচারেই তেল দিয়ে শুকনো মরিচ ভেজে এটা উপরে ছিটিয়ে দেওয়ার জন্য বানিয়ে নিই। এবার ওই একই প্যানে দিয়ে দিলাম সামান্য রসুন কুচি এবং সরিষার তেল। আচার সরিষার তেল দিয়েই বানাতে হয়। দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন ও 2টা শুকনা মরিচ কুচি করে। এগুলো ব্রাউন কালার হয়ে গেলে এবার এটাতে অ্যাড করব
শুকনা উপকরণগুলো। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ জিরা গুঁড়ো। এবং সামান্য পরিমাণ পানি। এই সামান্য পরিমাণ পানি দিলাম কারণ শুকনো উপকরণ যেন পুড়ে না যায়। নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম এতে আগে থেকে মেখে রাখা জলপাইগুলো। জলপাই দিয়ে আলতো হাতে বারবার নাড়াচাড়া করে দিতে হবে। এটাকে যদি আমরা জোরে জোরে নাড়াচাড়া করি তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আলতো হাতে নাড়াচাড়া করে আমি আচারটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, তাহলে এটা ভিতর থেকে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এবং ভেঙেও যাবে না। এরকম পানি শুকিয়ে আসলে আমি এটাতে অ্যাড করলাম ভেজে রাখা মরিচ এবং দিয়ে দিলাম মশলার গুঁড়োগুলো। ঢাকনা খুলে আবারও আলতো হাতে নাড়াচাড়া করলাম। এতে এরকম যখন পানিটা শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দেব। আর আমি পুরো রান্নাটাই করব মাঝারি আঁচে। হালকা এরকম ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে। এই তো এরকম হয়েছে আমার আচারটা। এই তো এরকম ভিতর থেকে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং রসে টইটম্বুর হয়ে আছে। একদম মজাদার এক আচার হয়েছে। আমার এই আচার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আপনারা এবং কেমন হয়েছে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।